আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হলো চট্টগ্রাম বোর্ড 2020। চট্টগ্রাম বোর্ড 2020 সালে এই প্রশ্নটা আসছে। আমরা আগে উদ্দীপকটা লিখবো, তারপরে একে একে সলিউশন করার চেষ্টা করব। একটি সাইকেলের চলার গতিপথ ও সময় নিম্নরূপ। একটি সাইকেলের চলার গতিপথ ও সময় নিম্নরূপ। এখানে 3, 4, 5 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ডি থেকে হলো 3 মিনিট। এ বি বি সি এক কিলোমিটার এবং এই সমান 3 কিলোমিটার। এই প্রশ্নের আলোকে আমাদের এই গ অ্যান্সার করতে হবে। তথ্য 2 এর আলোকে এটা হলো আমাদের তথ্য 2। তথ্য 2 এর আলোকে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। গড় বেগ কি? নির্দিষ্ট থেকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গড়। নির্দিষ্ট থেকে বস্তুর একক সময়ে দূরত্বের গড়কে বলা হয় গড় বেগ। আর গড় দূরত্ব কি? যে কোনো দিকে বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়কে বলা হয় গড় দূরত্ব। সেখানে গড় দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, এর থেকে বি পথ যাইতে তার লাগছে 3 মিনিট, বি থেকে সি যাইতে লাগে 4 মিনিট, সি থেকে ডি যাইতে লাগছে 5 মিনিট, ডি থেকে ই লাগছে 3 মিনিট। এর থেকে ই সাইড ধাপে গেছে, আর এখানে এর থেকে ই যদি তুমি সরাসরি যাও তাহলে 1, 2, 3 ধাপে কিন্তু যাওয়া সম্ভব। তো এই জন্য তোমাদের লেখা আছে এ ই সমান 3 কিলোমিটার।
এই সমান সোজা পথে গেলে 3 কিলোমিটার, আর যদি এভাবে হয়ে যায় তাহলে কিন্তু 4 কিলোমিটার। কিভাবে? AB সমান 1 কিলোমিটার, BC সমান 1 কিলোমিটার, CT সমান 1 কিলোমিটার, D সমান 1 কিলোমিটার। তার মানে ই এর থেকে ই এভাবে হয়ে যদি যায়, দ্রুত পথে যদি যায় তাহলে যাবে 4 অতিরিক্ত দূরত্ব হবে এর থেকে ই পর্যন্ত 4 কিলোমিটার দ্রুত পথে গেলে। আর যদি ব্যাগের পথে যা, নির্দিষ্ট দিকে যা, তাহলে কিন্তু এই সমান 3 কিলোমিটার, তাই না? এই হলো আমাদের অবস্থা। এখন এই তথ্য দুই এর আলোকে আমাদের সাইকেলটি গড় বেগ নির্ণয় করতে হবে। গড় বেগ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই এর দূরত্ব হলো 3 কিলোমিটার, তাই না? আর টাইম লাগছে কত? 3, 5, 8, 4, 12, 3, 15 মিনিট। সময় তো 3 যোগ 4 যোগ 5 যোগ 3 মিনিট, তার মানে 15 মিনিট। সেকেন্ড নিতে হবে 15 × 60 সেকেন্ড, তাহলে কত হয়েছে? 6,900 সেকেন্ড। ঠিক আছে? গড় বেগ সমান মোট সময়। তাহলে মোট সময় হয়েছে কত? 900 সেকেন্ড। আর মোট দূরত্ব কত? এই 3 কিলোমিটার, মানে 3000 মিটার। তাহলে কত হয়েছে? 3.33 মিটার পার সেকেন্ড। তত দুইয়ের আলোকে সাইকেলের গড় বেগ হবে 3.33 মিটার পার সেকেন্ড। আবার আলোকে সাইকেলটির গড় দ্রুতি কত হবে? মোট সময় হলো 900 সেকেন্ড। 900 সেকেন্ড। আর মোট অতিরিক্ত দূরত্ব 4 কিলোমিটার। তার মানে 4000 মিটার সেকেন্ড। তার কত হয়েছে? 4.44 মিটার পার সেকেন্ড। গড় দ্রুতি হয়েছে 4.44 মিটার পার সেকেন্ড। বা মোট দূরত্ব মোট সময় ভাগ দিলে এর কোন নির্দিষ্ট দিক নাই। গড় বেগের সময় নির্দিষ্ট দিক আছে, এর থেকে ইর দিকে, এর থেকে ইর দিকে নির্দিষ্ট দিক আছে। আবার দ্রুতি যখন বের করছে তখন তার দিক অনেক পরিবর্তন করছে, ওই যে এই জন্য তার দূরত্ব বেড়ে গেছে। এই জন্য এটাকে আমরা বলছি দ্রুতি, যেহেতু নির্দিষ্ট দিক নাই। আর এটাকে আমরা বলছি বেগ, কারণ এর থেকে ইর দিকে নির্দিষ্ট দিকে গেছে। এর থেকে ইর দূরত্ব হলো 3 কিলোমিটার, নির্দিষ্ট দিক আছে, এই জন্য এটা হয়ে গেছে গড় বেগ। আর এখানে এর থেকে আপ এন্ড ডাউন করে করে আগে গেছে, এই জন্য এটা হলো দ্রুতি, যেহেতু দিক পরিবর্তন করছে। এখন গড় দ্রুতি পাইছে তো, গড় বেগ পাইছে তো। সুতরাং সাইকেলটির গড় বেগ ও গড় দ্রুতির পার্থক্য
4.44 মাইনাস কত পাইছ 1.11 মিটার পার সেকেন্ড। এটা হলো সাইকেলটির গড় বেগ এবং গড় দূরত্বের পার্থক্য। এলো আনসার। এই তথ্যের আলোকে আমরা গড় বেগ এবং গড় দূরত্বের পার্থক্য পাইছি 1.1। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো তথ্য 2 এর অ্যান্সার। এখন আমরা তথ্য 1 আছে 1 এর উত্তরটা লিখবো এবং অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তথ্য 1, একটি গাড়ি চলার সময় অতিরিক্ত দূরত্ব নিচে উপস্থাপন করা হলো। এখানে সময় আর দূরত্ব দেওয়া আছে। এখন হলো আমাদের এখানে দেওয়া আছে সময় আর দূরত্ব। সময় সেকেন্ড, দূরত্ব হলো মিটার। 0 to 0, 2, 4, 6, 8 এবং 10। তারপর হলো দূরত্ব 0, 6, 24, 54, 96, 150 মিটার। আমরা সময়ের ব্যবধান লিখব। সময়ের
ব্যবধান ডেল টি। আচ্ছা, দূরত্ব সরণের, এটা কিন্তু সরণ বলতে পারি। তো সরণের ব্যবধান, তারপর বলবো গড় বেগ। ডেল এস বাই ডেল টি। এখন আমরা এখানে যে সময়ের ব্যবধানে এখানে জিরোই থাকবে, সরণের ব্যবধান এখানে জিরোই থাকবে, এখানে কিন্তু থাকবে গড় বেগ হলো জিরো, থাকবে না। আমরা এই ক্ষেত্রে যদি সময়ের ব্যবধান করি তাহলে কত হবে? 2 - 0 না, 2 - 0 তার মানে 2, 4 - 2 তার মানে 2, 6 - 4 তার মানে 2 সেকেন্ড, 8 - 6 তার মানে 2, 10 - 8 তার মানে 2। লক্ষ্য করো সরণের ব্যবধান, এক্ষেত্রে ব্যবধান করলে 0। তো এখানে যদি আমরা সরণে ব্যবধান করি তাহলে কত হবে? 6 - 0 তার মানে 6, 24 - 6 তার মানে 18, 54 - 24 তার মানে 30, 96 - 54 তার মানে 42, 150 - 96 সরণের ব্যবধান আমরা নিতেছি। এখানে হইল 4 54। তাহলে এখানে গড় বেগ আসবে কত? ডেল এস বাই ডেল টি। তার মানে সরণের ব্যবধানকে সময়ের ব্যবধান দিয়ে ভাগ দিলে আমরা এতে কিছু নাই, গড় বেগটা পাবো। তো এতে সরণের ব্যবধান হলো 6, 6কে আমরা ডেল টি দ্বারা মানে ভাগ দিব, তাই না? 6কে টি দ্বারা ভাগ দিলে 3, আবার 18কে 2 দ্বারা, এই যে সরণের ব্যবধানকে যদি আমি সময়ের ব্যবধান দিয়ে ভাগ দেই, এটা 9, এখানে হলো 15, এখানে হলো 21, আর এখানে হলো 27। এই হলো আমাদের এই যে গাড়ি চলার সময় ও দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্ব থেকে আমরা চার্ট গড় বেগটা নির্ণয় করে ফেলছি, তাই না? গড় বেগটা আমরা নির্ণয় করার সুবিধা কি, আমাদের গড়ের প্রশ্ন অ্যান্সার করতে পারবো। এবং গ কি বলছে? গ বলছে তত্ত্ব 1 অনুযায়ী ব্যাগ সময় লেয়া চিত্র, ব্যাগ সময় আমরা কিন্তু ব্যাগ বের করছি, আর সময় লেয়া, ব্যাগ সময় লেয়া চিত্র অঙ্কন করে তার প্রকৃতি বিশ্লেষণ করো। এটা হলো মান তত্ত্ব 1, তথ্য 1, তথ্য 1 অনুযায়ী ব্যাগ সময় লয়া চিত্র অঙ্কন করো। ব্যাগ সময় ব্যাগ সময় লয়া চিত্র অঙ্কন করে তার প্রকৃতি বিশ্লেষণ করো। এখন ব্যাগ সময় মালিয়া চিত্র আঁকতে হবে। ব্যাগ সময় লেখচিত্র আমরা এখন আঁকতেছি। মূলবিন্দু সময় হলো আমাদের এটা 2, 4, 6, 8, 10, আর
আমাদের ব্যাগ হইল এটা 3 9 3 9 15 21 21 তাহলে 27 এলো 2 4 6 8 10 2 সেকেন্ড পরে 2 সেকেন্ডের সময় তাহলে 3 তাই না 3 3 এর পর হলো 9 9 এর পর হলো 15 21 27 আমরা এটাকে দাঙ্গিত করব 2 সেকেন্ডের সময় কত 2 সেকেন্ডের সময় হলো 3 এটা 3 বার আমরা এই করব 3 বরাবর আমরা এটাকে তারপরে 4 সেকেন্ডের সময় 4 সেকেন্ড হলো 9 আমরা 4 সেকেন্ড হলো 9 9 বার বাই করব 4 সেকেন্ডের সময় 9 এটা হলো ব্যাক সময় হলো চিত্র 9 তারপরটা দেখো 6 সেকেন্ডের সময় কত 6 সেকেন্ডের সময় হলো 15 6 সেকেন্ডের সময় 15 বরাবর এখন দাঙ্গিত করো দাঙ্গিত আমরা করতেছি ঠিক আছে তারপর হইলো 8 সেকেন্ডের সময় কিন্তু তোমার 21 8 সেকেন্ডের সময় 21 21 বরাবর আমরা দাঙ্গিত করব ঠিক আছে 10 সেকেন্ডের সময় কিন্তু 27 10 সেকেন্ডের সময় কত 27 10 সেকেন্ডের সময় আমরা 27 কে 10 সেকেন্ডের সময় হলো 27 মিটার পার সেকেন্ড ব্যাক লক্ষ্য করো এটা আমাদের 27 মিটার পার সেকেন্ড আমরা এটা ঠিক করে নিলাম এখন মূল বিন্দুগামী রেখা একটা পাওয়া যাবে আমরা অবশ্যই লক্ষ্য করব মূল বিন্দুগামী রেখা পাওয়া গেল এগুলো আমাদের ব্যাক সময় লেখচিত্রে অবস্থা এখন আমরা তার প্রকৃতি যদি প্রকৃতি বের করতে চাই তাহলে ব্যাক সময় প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে চাই তার ত্বরণ অবস্থা মানে লেখা করতে হবে ত্বরণ এ সমান কি b2 - b1/t
T2 মাইনাস T1, তাহলে আমরা কি বলতে পারি 9 মাইনাস 3, 9 মাইনাস 3 বাই সময় হলো 4 মাইনাস 2, আবার 15 মাইনাস 9, 15 সময় টাইম হইল 6, তাই না? আবার 21 মাইনাস 15, 21 সময় টাইম হইল আমাদের 8 আর 6, 27 মাইনাস 21 টাইম কত? 10 মাইনাস 8, কত হয়েছে আমরা লক্ষ্য করো। এখানে 9 থেকে 3 গেল 6, 2, 6 বাই 2 মানে 3, 15 থেকে 9 গেল 6, 4 থেকে 6 থেকে 4 গেল 2, 6 2 গেল 3, 21 থেকে 15 গেলে থাকবো 6, বা করলে থাকবো 2 3, এভাবে কিন্তু আমরা পাইছি 3 মিটার প্রতি ক্ষেত্রে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই বলতে পারি এটা সমত্বরণ, তাই না? সুতরাং বেগ সময় লেহচিত্রের প্রকৃতি সমান সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা সমত্বরণ, সমত্বরণে গতিশীল, গাড়িটা সমত্বরণে গতিশীল। এই দ্রুত সময় যে আমাদের মানে তথ্য একের যে ডাটা দেওয়া ছিল সেখান থেকে আমরা সময়ের ব্যবধান নিয়েছি, দূরত্ব অর্থাৎ সরণের ব্যবধান নিয়েছি, আমরা গড় ব্যাগ নিয়েছি, ব্যাগ মানে ডেল এস বাই দূরত্বের ব্যবধান সময়ের ব্যবধান ভাগ করে আমরা ব্যাগ নিয়েছি। এখন হলো ব্যাগ তোমাকে বলছে তথ্য একের অনুযায়ী এই যে ডাটা সময় এবং দূরত্ব দেওয়া আছে সেখান থেকে সময় ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্কন করতে হবে। ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্কন করার জন্য আমরা ব্যাগ নিছি, ঠিক আছে? ব্যাগ নেওয়ার মানে কিভাবে নিয়েছি? সময়ের ব্যবধান নিছি, স্মরণের ব্যবধান নিছি। এই স্মরণের ব্যবধানকে সময়ের ব্যবধান প্রত্যেক সময়ের ব্যবধান দ্বারা স্মরণের ব্যবধানকে ভাগ করেছি, তাহলে ব্যাগটা পাইছি। এতে পাইছি কত? 3, এতে পাইছি কত? 9, এতে 2 ভাগ দিলে পাইছি 15, এতে প্রত্যেকতে সময়ের ব্যবধান পাইছে 2 সেকেন্ড, তাই না? সময়ের ব্যবধান দিয়ে আমরা দূরত্বের ব্যবধানকে ভাগ করেছি, ভাগ করে কিন্তু ব্যাগটা নির্ণয় করছি। যদি ব্যাগ নির্ণয় না করি তাহলে ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্কন করতে পারবো না। পারবো? তোমাকে বলছে ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্কন করার জন্য, এই জন্য আমরা ব্যাগ আগে নিয়েছি। তো ব্যাগ আগে নিয়েছি, ব্যাগ নেওয়ার পরে আমরা ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্ক করেছি। এদিগুলো সময়, এদিগুলো ব্যাগ, বুঝছো? ব্যাগ মিটার পার সেকেন্ড, সময় সেকেন্ড, সময় সেকেন্ড। এদিগুলো সময়, এদিগুলো সময় সেকেন্ড, আর এদিগুলো ব্যাগ মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ডাটা অনুযায়ী আমরা ব্যাগ সময় লেয়াচিত্র অঙ্কন করতে সমর্থ হয়েছি। আশা করি বুঝতে পারছো। যদি এরকম ডাটা থাকে, দূরত্ব এবং সময় থাকে, তাহলে দূরত্বের ব্যবধান সময়ের ব্যবধান বের করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে বের করার পরে ব্যাগ বের করতে হবে। ব্যাগ বের করে তারপর হলো ব্যাগ সময়। সময় কিন্তু আছে 0 to এই সময় বরাবর আমরা নিয়েছি যে 0 to 4 6 10 পর্যন্ত। আর যে ব্যাগ নিয়েছি ব্যাগগুলো বরাবর আমরা বিন্দু নিয়ে আমরা লেচিত্র অঙ্কন করেছি। এ থেকে আমরা পাইলাম যে মূল বিন্দু আমি যে রেখা পাওয়া গেল, বোঝা গেল ব্যাগ সময় চিত্রটা সমতলে গতিশীল। প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রত্যেক ক্ষেত্রে ত্বরণ কি 3 মিটার পার সেকেন্ড, এটা কিভাবে আমরা বের করছি? b2 minus b1 by t2 minus t1। প্রত্যেক ক্ষেত্রে b2 minus b1 by t2 minus t1 আমরা বের করেছি, বের করে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়া গেল। তার মানে এই ব্যাগ সময় চিত্র বলছে এটা সমতরণে গতিশীল, সমতরণে গতিশীল।
ক কি বলছে? ক বলছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। তৃতীয় সূত্র হলো তোমার H প্রপোর্শনাল T স্কয়ার। বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। বর্গের যদি টাইম টি হয় আর যদি দূরত্ব h হয় তাহলে আমরা বলতে পারি h প্রপোর্শনাল t স্কয়ার। h প্রপোর্শনাল t স্কয়ার। বিনা বাধায় পরন্ত বস্তু কোন নির্দিষ্ট দিকে যে কোন নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ে বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক, এটা হলো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। তারপর বলছে কম্পনশীল সুশলাকার গতিকে স্পন্দনগত বলা হয় কেন? কম্পনশীল সুশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? আমরা জানি সরল স্পন্দন গতি কি? পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন গতিশীল বস্তু কোন গতি যদি এমন হয় যে এটি পর্যায়ে গেলে একটি অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আবর্তন করে, তাহলে এই কোন বস্তু কোন সেই গতিকে বলা হয় স্পন্দন গতি। যেহেতু সুশলাকা তার অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আবর্তন করে বারবার, এই জন্য সুশলাকার গতি হলো স্পন্দন গতি, তাই না? স্পন্দন গতি কাকে বলে? আমরা জানি কোন পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কোন গতি যেমন হয় যে এটি পর্যায়ে গেলে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে আবর্তন করে একই পথে বারবার, তাহলে এই আবর্তনকে বস্তু কোন সেই আবর্তনকে আমরা বলি স্পন্দন গতি। সুশলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কারণ সুশলাকা ও স্পন্দন গতির মতো অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় অপর একটি নির্দিষ্ট দিকে বারবার আবর্তন করে নির্দিষ্ট সময় পরপর তার বিপরীত দিকে একই পথে বারবার আবর্তন করে। এই জন্য সুশলাকার গতি একটি পর্যাবৃত্ত গতি এবং এটার সরল স্পন্দন গতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।